টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। চলে এসেছি রাজস্থান ভ্রমণের দ্বিতীয় ভিডিও নিয়ে। তার আগে দেখে নেওয়া যাক প্রথম ভিডিওর এক ঝলক। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, 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 high. Going out, going all the way. Going মরুর দেশে তীর্থস্থান বলতে ভেসে ওঠে আজমিরের কথা। আমরা এখন চলে এসেছি আজমের শরীফে। দুপাশে অজস্র দোকান, আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি আজমির শরীফের দিকে। হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে কিন্তু সকলেই আসেন। রাজধানী জয়পুর থেকে 130 কিলোমিটার দূরে আরাভালি পর্বতের মাঝে অবস্থিত এই আজমির। দেখছেন কত রকমের খাবার বিক্রি হচ্ছে এখানে। জানেন তো, আরাভালি পর্বত আর আন্না সাগর হ্রদ ঘিরে রয়েছে গোটা আজমির শহরটাকে। অজয় মেরু শব্দ থেকে এই শহরের নাম হয়েছে আজমের, যার অর্থ হলো অজেয় পাহাড়। ইতিহাস, ঐতিহ্য, সুফিবাদ এবং রহস্যময়তার পীঠস্থান হলো এই খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। জানেন তো, অনেক হিন্দু মহিলারা কিন্তু নিজের মনোবাসনার পূরণের জন্য এইখানে আসেন। ধর্ম, সম্প্রদায় এবং ভৌগোলিক সীমানার চৌকাঠ পেরিয়ে বিশ্বের দরবারে এটি এমন এক স্থান অর্জন করেছে যা পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। আচ্ছা, আপনারা কি জানেন এই জিনিসটা কি? শুনেছি কলকাতা শহরেও নাকি একসময় এনাদের দেখা যেত। এনাদের বলে ভিস্তিওয়ালা। কাঁধে মশকের মধ্যে রয়েছে ঠান্ডা পানীয় জল। আজমের শরীফ থেকে আমরা চলে এলাম আনা সাগর হ্রদ দেখতে। এত সুন্দর লেক, চারিদিকে পাহাড় আর অসংখ্য পাখি উঠছে, মানে দেখেই যেন মনটা খুশি হয়ে গেল। সব ক্লান্তি যেন এখানেই শেষ হয়ে গেল এই আনা সাগর লেকে এসে। 13 কিলোমিটার বিস্তৃত এই মানবসৃষ্ট হ্রদের সাথে মিশে রয়েছে রাজপুত ও মোগলদের ইতিহাস। চৌহান রাজবংশের আমলেই এই হ্রদটি তৈরি করা হয়েছিল। ওই যে দূরে যে সুন্দর জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো দৌলতবাগ। 1637 সালে সম্রাট শাহজাহান এই সবুজ উদ্যানটি গড়ে তোলেন। তবে কি জানেন তো, এই হ্রদের নৈসর্গিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং স্থির নীল জল আপনার মনকে কেড়ে নেবেই। এখান থেকে আমরা চলে যাব পুষ্করে। আমরা এখন যাচ্ছি পুষ্করের ব্রহ্মা মন্দির দেখতে, তো সেই জন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছি, বেশি দূর না আমাদের হোটেল থেকে। পুষ্করের এই ব্রহ্মা মন্দিরটি ভারতবর্ষের একমাত্র ব্রহ্মা মন্দির। ব্রহ্মা মন্দিরে যাওয়ার সময় দুধারে অনেক দোকান রয়েছে, তাই কিছু জিনিস আমার পছন্দ হলো, শপিং করে নিচ্ছি। ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি হলো এই পুষ্কর। পুষ্করেও রয়েছে একটি হ্রদ, যদিও এটি মানব সৃষ্ট নয়। এই যে এটা হলো পুষ্কর লেক, এটা আপনাদের পরে দেখাচ্ছি। আর এই লেকের সামনে দিয়ে একদম সোজা রাস্তা চলে যাচ্ছে মন্দিরের দিকে। মার্কেট রয়েছে, মার্কেট দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। হাঁটতে হাঁটতে আমরা একেবারে মন্দিরের সামনে চলে এসেছি।
এই যে সামনে দেখা যাচ্ছে মন্দির, পুজো দেওয়ার জন্য মন্দিরে পুজো দেওয়ার জন্য কিনে নিলাম। আর ওই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই জন্য আপনাদেরকে ঠাকুর দেখাতে পারলাম না। এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা। পুষ্কর হ্রদের সঙ্গে জড়িত রয়েছে পুরাণ। পদ্মপুরাণ অনুযায়ী পুষ্কর হ্রদ তখন নির্মিত হয়েছিল যখন যজ্ঞের স্থান সুনিশ্চিত করার সময় ব্রহ্মার হাত থেকে পদ্ম ফুল পৃথিবীতে পড়ে যায়। 3 ফোঁটা জল পৃথিবীতে পড়ে, এর মধ্যে 1 ফোঁটা জল গিয়ে পড়ে পুষ্করে এবং সেখানে হ্রদের নির্মাণ হয়। হংস বা হাঁস হলো ব্রহ্মার বাহন। আর দেখুন এই হ্রদে কত হাঁস রয়েছে, কি অদ্ভুত না? প্রসঙ্গত বলে রাখি, এই শহরের আরেকটি বিশেষত্ব রয়েছে। রাজস্থানের গোলাপ বাগান নামে পরিচিত এই পুষ্করে বিখ্যাত গোলাপ সারা বিশ্বে রপ্তানি করা হয়। আজকের এই ভিডিওটি আমি আর বড় করছি না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে। নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।